আমার ছোট মেয়ে আচার খেতে খুবই পছন্দ করে। আর যদি হয় আমের সিজনে যদি আচার না তৈরি করি তাহলে কি হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসছে। আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। একদম আমের খোসা সহকারে কিভাবে সহজে আচারটা তৈরি করবেন সেই পদ্ধতিটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, আমি চলে যাই মেইন ভিডিওতে। আমি এখানে আমগুলোকে ধুয়ে তারপরে একটু ঝরা দিয়ে নিয়েছি। এগুলো যেহেতু খোসা সহকারে আমরা আচারটা তৈরি করব, তো খোসা সহকারে আচারটা তৈরি করতে গেলে কিন্তু আমটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে ঝরা দিয়ে শুকিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি এই আমগুলোকে শুকিয়ে একটু ভালো করে কেটে ফেলে নিয়েছি, 4 ভাগ করে নিয়েছি। একটা আমকে 4 ভাগ করে নিয়ে তারপরে এই যে হলুদ এবং কি হালকা সরিষা বাটা দিয়ে তারপরে রোদে দিয়েছি একদিন। তো আপনারা চাইলে রোদ থাকলে আপনারা রোদে দিতেও পারেন, না থাকলে তাও সমস্যা নেই, রোদে ছাড়াও কিন্তু এই আচারটা হয়। তো যাই হোক, আমি আমগুলোকে নিয়ে আসছি বাসায়, আর এখন কিন্তু আচারটা তৈরি করব। আমি এখানে প্রায় হাফ কেজির মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি একদম রসুন, দেশি রসুন যেটাকে বলে, দেশি রসুনটা দিলে সবচেয়ে ভালো হয় আচারের সাথে। তো রসুনটা দিয়ে তারপরে দিয়ে দিলাম এখন কিন্তু সরিষা বাটা দিয়ে কিন্তু আমি তেলটার ভিতরে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। আর তেলটা কিন্তু একটু ফুলে উঠেছে, এটা যখন একটু কমে আসবে তখন কিন্তু আমগুলো দিয়ে দিবেন। তো যাই হোক, আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এই যে শুকানো যে আমগুলো, একদিনের যে একটু শুকানো, সেই আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে তারপরে অনবরত কিন্তু একটু নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলের ফেনাটা না কমে যায়। তারপর দেখেন এখানে কিন্তু ফেনাটা প্রায় কমে গিয়েছে। এখন কিন্তু আমি একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম এখন চিনি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ চিনি আছে। আমি যেহেতু প্রায় 2 কেজি চিনি আপনার হচ্ছে গিয়ে আম নিয়েছি। তো যাই হোক, আমার আমের প্রায় কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ, হালকা একটু হলুদের গুঁড়ো এবং কি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব আপনার হচ্ছে এগুলো দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করব। আর একটু প্রথম দিকে একটু জালটা বাড়িয়ে দিয়ে তারপরে আচারটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু পানিটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো যাই হোক, এখানে প্রায় আমার আচারটা এই তো হয়ে গেছে, আর একটু সময় লাগবে আচারটা হইতে। আমি এখন দিয়ে দিলাম একটু ভিনেগার, আর ভিনেগারটা কিন্তু আপনার হচ্ছে দিতে হবে যেহেতু আচারটা নষ্ট না হয়। বছর ভরা এবং কি আমাদের নিচে আচারগুলো রাখলে কিছু হয় না, একদম খেতে খুবই ভালো হয়, বছর পর বছর থাকলেও আচার নষ্ট হয় না। তো যাই হোক, এখানে আচারটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে লাড়তে হবে। আমি এখন দিয়ে দিলাম একটু শুকনা মরিচের গুঁড়ো, ভাজা শুকনা মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো। এগুলোকে দিয়ে আর একটু কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করব। তারপরে কিন্তু আমার আচারটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তো যাই হোক, একদম ইজিতেই কিন্তু আচারটা তৈরি করে ফেলেছি। আমি কিন্তু এইভাবে সবসময় আচারটা তৈরি করি। আচারটা একটা বলে নিয়ে তারপরে কিন্তু ঠান্ডা করে বয়মে ভরবেন। আর সবাই সবসময় চেষ্টা করবেন যে আচার একটু কাচের বয়মে রাখার জন্য। কাচের বয়মে আচারগুলো না রাখলে কিন্তু, প্লাস্টিকের বয়মে আচার রাখলে কিন্তু প্রায় আচারগুলো নষ্ট হয়ে যায়। তো এই কারণে কিন্তু অনেকের আচার নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার আচারটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এইভাবে করে আচার তৈরি করবেন, দেখবেন বছর ভরা নিচে রেখে খাবেন, কখনোই নষ্ট হবে না। তো যাই হোক, আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আজকের ভিডিওটাই বন্ধু ছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।